কারণ যাই বলুক এখানে এরা কিন্তু ভোটার। এই রিক্সা চালকরা কিন্তু ভোটার না, কোনো দলের না। আমরা কোনো রাজনীতি করি না, আমরা ডান বাম বুঝি না, আমরা সোজা পথে চলি। আমরাও ভোটার, আমাদের স্ত্রীগণ ভোটার, আমার ছেলে মেয়ে ভোটার, কিন্তু আমরা জোটার না। এবার যদি দেশে ভোটের রাজনীতি হয় তাহলে আমরা ভোটার, আমাদের সাথে হিসাব কইরা ভোট নিতে হবে, তাছাড়া কোনো নকশা বাস্তবায়ন হবে না। এই কথা কিন্তু আমি একদিন বলি না, আমি একার শক্তিতে বলি না। এদেশের 87% মানুষ এটাকে সমর্থন করে। আপনারা অনলাইনে আপনারা যে ফেসবুক ইউটিউবে যে ছাড়েন, মানুষের কমেন্ট আপনারা দেখেন না? এ পর্যন্ত কোনো মানুষ কি বলছে যে ওই রিক্সাওয়ালা তুমি এইসব কথা বলবা না? দেশবাসী অবশ্যই বুঝতে পেরেছে যে এবার যদি সে আগের পেয়ার পদ্ধতিতে যাওয়া হয় তাহলে সামনে যে সরকার আসবে সেটা স্বৈরশাসনকেও হার মানাবে। কিন্তু যদি জুলাইয়ের ঘোষণাপত্রে নতুন বাংলাদেশের সম্ভাবনা কি চেয়েছিল 36 দিন মানুষ, কি কারণে ছাত্রের সাথে জনতা মিলেছিল, কি কারণে 3 চাক্কার চালকরা রাস্তায় জীবন দিয়েছিল, যদি এটা গবেষণা করে এই 36 দিনকে গবেষণা করে 3 ভাগে রূপান্তরিত করা হয় তাহলে এই দেশের সঠিক গণতন্ত্র বেরিয়ে আসবে এবং সেই গণতন্ত্রের মাধ্যমে এদেশের সবাই সমান সুবিধা এবং সুযোগ পাবে। আর যতদিন পর্যন্ত এই পদ্ধতি করা না হবে ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটির মধ্যে কোনো নির্বাচনই হবে না। এই কথা তো আমি বারবারই বলতেছি, আপনারা প্রশ্ন করেন দেশবাসী শুনে, কিন্তু কমিশন কি কোনো জায়গায় করে? কয়দিন আগে শোনা গেল যে 100 দিন বাতিল হয়ে গেছে, এমনি বাদ। নির্বাচন নিয়ে আলোচনা করতে করতে 50 দিন বাদ, কিন্তু 50 দিন কি রাষ্ট্রের অর্থ ব্যয় নাই? আর নাকি শুনতাছি জার্মানি দিব। আমার দেশে ফুটপাতে রুগী বাইরে যাইতেছে, মেডিকেল এলাকা অনেক বয়স্ক রুগী ফালাই হয়ে যাইতেছে। আজকে বুয়েটের 2 পাশে দেখলাম 2 জন বয়স্ককে শোয়া রাখা হয়েছে। একজন সন্তানকে এই যে রাস্তা শহীদ মিনারে রেখে গেছে তার মা, 12-14 বছর বয়স, হাসপাতালে নেওয়ার পরে পুষ্টি শূন্যতা, তারা খাওয়াইতে পারতেছে না। আপনি পিয়ার নিয়ে দৌড়াইতেছেন, দেশের মানুষের খাওয়া নাই। আজকে চালের বাজার জানেন? চালের বাজার নাকি ঘোড়ার পিঠে, সবজিতে আগুন, স্বর্ণের দাম কম। দেখছেন কাহিনী? এখানে নিত্যপূর্ণ এই গরিবেরা কিভাবে কিনবো? সবজির বাজারে আগুন লাগছে, চাল চলছে ঘোড়ার পিঠে, স্বর্ণের দাম কম। আমাদের মহিলার পরনে তো কাপড়ই নাই, মাগার স্বর্ণ কিনবো কোন জায়গাতে? যদি কাপড় বাউ করি পেটে ভাত নাই। এভাবে চালের দাম বাড়তে থাকলে আগামীতে দুর্ভিক্ষ যারা গত বছর আগামী বছর লাগতো, এটা আর কয়দিন পরেতেই চালু হবো। কারণ আমি এই দুর্ভিক্ষের গবেষণা কিন্তু 10 মাস আগেই বলছিলাম যে যদি আমাদের সাথে আলোচনা না করা হয় এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে। তার কারণ হলো কি, আপনারা জানেন যে 1 বৈশাখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইউসুফ সরকার হিসাবে ঘোষণা করা হয়েছিল। এটা আপনার 1 বৈশাখে আপনারা দেখছেন যে আমরা পাইলাম ইউসুফ সরকার। তো এই ইউসুফ সরকারের আগমন হয়েছিল 2টা খোয়াবের ব্যাখ্যা নিয়ে। একটা খোয়াবের ভিতরে ছিল দুর্ভিক্ষ, আরেকটা খোয়াবের ভিতরে ছিল এটার উত্তোলন। কিন্তু আমাদের যে ইউনূস সরকার, ইনার স্বপ্ন হইল 36 দিনের, অর্থাৎ 3-12-36 দিন। এই 36 দিন আন্দোলনের ভিতরে 12 ভাগের ভিতরে দুর্ভিক্ষ, 12 ভাগের ভিতরে উত্তোলন, আর 12 ভাগের ভিতরে হইল আগামীর ব্যবস্থা। এটা যদি 3 ভাগে রূপান্তরিত না করতে পারে, এই ইউসুফ সরকারের অবস্থা তো আগের বিগত সব সরকাররা হার মানাবে। উনি এ পর্যন্ত শুধু নিজের কয়েকটাই অগ্রগতি দেখাইছে। মামলার কথা বলতে বলতে দেশবাসী ভুলেই গেছে, বুঝছেন? আমি একলা একলা আর কত বলবো।